আসলে অনেকে ড্রাইভিং লাইসেন্স করতে পারি না। আমার এই ভিডিওটি দেখার পর আজকে আপনারা যে কেউ ঘরে বসে নিজেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার মূলত 4টা জিনিস প্রয়োজন। 1 নাম্বার এনআইডি কার্ড, 2 নাম্বার মেডিকেল সার্টিফিকেট, 3 নাম্বার ভোটার বিদ্যুৎ বিল, 4 নাম্বার যে কোনো শিক্ষাগত যোগ্যতার একটি সনদ। আমরা যদি বিআরটিসির ওয়েবসাইটে ঢুকি তাহলে আমাদের এখানে লেখা আছে আমাদের কী কী লাগবে। রেজিস্টার কার্ড কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, সর্বোচ্চ 60 কপি মেডিকেল সার্টিফিকেট এর ফর্মের জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে মেডিকেল ফর্মটা দিয়ে দিছে। এই যে এটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। যদি আমরা খেয়াল করি একটু নয়েজ হচ্ছে, যেহেতু আমি আমার অফিসে আছি সেজন্য সব দিক থেকে একটু নয়েজ হচ্ছে। তো এই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা অবশ্যই একজন ডাক্তার দিয়ে সত্যায়িত করে সিল মেরে আনতে হবে, সিল দিয়ে আনতে হবে। ডাক্তার আপনার চোখ টেস্ট করে আপনার চোখে কোনো প্রবলেম আছে কিনা অথবা শারীরিক কোনো সমস্যা আছে কিনা এগুলো চেক করে উনি নিজেই পূরণ করে দেবে সব কিছু। আমরা যদি মেডিকেল সার্টিফিকেটটা দিকে খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমার ডাক্তার দ্বারা সত্যায়িত করা, চোখ টেস্ট করে এই সার্টিফিকেটটা দিয়েছিল। মানে এই জিনিসটা আপনাদের সবাই লাগবে, এটা বাধ্যতামূলক। এটা ছাড়া আসলে আপনারা কোনোভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন না। আর যদি কারো ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মেইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমি আমার ক্লায়েন্টের জন্য করেছিলাম। এই যে ওনার অলরেডি লার্নার কার্ডটা পেয়ে গেছে। উনি লার্নার কার্ডে যদি আমি খেয়াল করি, বায়োমেট্রিকের ডেট দেওয়া হয়েছে আমার 27/10/2024 তারিখে। 8 ওরাল প্র্যাকটিক্যাল সবগুলো ডেট কিন্তু একই তারিখে দেওয়া হয়েছে, টাইম পর্যন্ত এখানে মেনশন করা আছে। আর এটা হচ্ছে আপনার মিরপুরের মধ্যে পড়ছে, ঢাকা জোয়া সাহারা। আপনাদের বর্তমান ঠিকানা অনুযায়ী আপনারা ড্রাইভিং লাইসেন্সের তথ্যটা পাবেন। যাই হোক, আরও যদি আমি খেয়াল করে আপনারা মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। এবং কি ড্রাইভিং লাইসেন্স নবায়ন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার এনআইডি অনুযায়ী আপনার মোবাইল ফোনে থাকা সিমের নাম্বারটি দিতে হবে। এছাড়া কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা অবশ্যই নিজের এনআইডি দেওয়া কেনা সিম লাগবে, অথবা নিজের এনআইডি দেওয়া রেজিস্ট্রেশন করতে সিম লাগবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বিষয়ে আরও কিছু জানতে হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি আরও ভিডিও বানাবো। আপনারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।